Assalamu alaikum. Walaikum assalam. How are you? I'm fine. How are you? I'm also fine. আজকে আমরা আলোচনা করব তোমাদের লেসন প্ল্যান 3 নিয়ে। তোমাদের লেসন প্ল্যান 3 এ রয়েছে ইউনিট 21। তোমরা সবাই বই খোলো, সবার সামনে বই খোলো। দেখো আমাদের 3 নম্বর লেসন প্ল্যানে আছে ইউনিট 21। ইউনিট 21 এ 3 নম্বর লেসন প্ল্যান, লেসন হচ্ছে 1, 2। দেখো আমাদের এটার এই লেসনে কি রয়েছে দেখো, এটার হেডলাইনটা হচ্ছে ইট ওয়াজ আ গ্রেট ডে। ইট ওয়াজ আ গ্রেট ডে। গ্রেট মানে কি তোমরা জানো? গ্রেট মানে হচ্ছে এটা ইট ওয়াজ আ গ্রেট ডে, তার মানে কি এটা অতীতকালে ছিল, ঠিক আছে? এটা একটা অতীতকালের একটা সুন্দর দিন বা ভালো চমৎকার একটা দিনের কথা বলেছে। তাহলে সেই দিনে কি হয়েছিল সেটা সম্পর্কেই এই ইউনিটে আলোচনা করা হয়েছে। আমরা একটু পড়ে দেখি, ঠিক আছে? তো এখানে কি বলেছে? লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। তাহলে কিভাবে শুনতে হবে? শিক্ষক তোমাদেরকে বলবে আর তোমরা শুনবে, তারপরে কি পড়বে, ঠিক আছে? শুনে শুনে পড়তে হবে। তাহলে আমরা যে শুনে শুনে পড়বো, আমাদের কি করতে হবে? এই যেভাবে লেখা আছে উচ্চারণগুলো, প্রোনাউন্সিয়েশনগুলো আমাদেরকে ঠিক করে পড়তে হবে। দেখো, লাস্ট জানুয়ারি I went to a কাপ ক্যাম্পুরি। মানে কি যে জানুয়ারিতে আমি কাপ ক্যাম্পুরিতে গিয়েছিলাম। এখানে সব কিছুই অতীতকালে হয়েছে। দেখো আমাদের গল্পের হেডিংই হচ্ছে কি ইট ওয়াজ আ গ্রেট ডে, তার মানে কি সব কিছু অতীতকালেই ঘটেছে। লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু আ কাপ ক্যাম্পুরি। লাস্ট জানুয়ারিতে আমি কাপ ক্যাম্পুরিতে গিয়েছিলাম। ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু আ কাপ ক্যাম্পুরি and it was my first time away from home. তাহলে কি বলেছে? এটা আমার প্রথম কি ছিল? ভিজিট মানে কি পরিদর্শন করা বা দেখা। টু আ কাপ ক্যাম্পুরি, এটা আমার প্রথম কাপ ক্যাম্পুরি পরিদর্শন ছিল এবং আমার বাড়ি থেকে প্রথম কোথাও যাওয়া ছিল, তাই না? প্রথমবারের জন্য বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া ছিল। আচ্ছা, আ ক্যাম্পুরি is a gathering of cups from different parts of Bangladesh. তাহলে কি বলেছে দেখো, আ ক্যাম্পুরি, একটা ক্যাম্পুরি ইজ এ গ্যাদারিং। গ্যাদারিং মানে কি জমায়েত। গ্যাদারিং মানে কি জমায়েত বা জনসমাবেশ, ঠিক আছে? গ্যাদারিং অফ কাপস, কাপসদের একটা জনসমাবেশ বা কাপদের একটা জমায়েত। ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে কাপরা এসে একটা জায়গায় কি করে? জমায়েত হয় বা জমায়েত হয়। এখন দেখো, কাপ all over the world have their own campuris. মানে সারা বিশ্বের কাপদের তাদের নিজস্ব কি রয়েছে? ক্যাম্পুরিস রয়েছে। ওকে, তাহলে দেখো, দ্য কাপ ক্যাম্পুরি took place in শ্রীমঙ্গল আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। তাহলে কি বলেছে? দ্য কাপ ক্যাম্পুরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল। কাপ ক্যাম্পুরি কোথায় হয়েছিল? শ্রীমঙ্গলে, আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট, মানে কি মৌলভীবাজার ডিস্ট্রিক্টের মধ্যে মধ্যে শ্রীমঙ্গলে। আচ্ছা, টু গেট দেয়ার উই ট্রাভেলড ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল বাই ট্রেন। টু গেট দেয়ার মানে এখানে টু গেট দেয়ার অর্থে বোঝানো কি হয়েছে? যে আমরা সেখানে যেতে আমরা কি ভ্রমণ করেছিলাম। ট্রাভেল, ট্রাভেলের পাস্ট ফর্ম হয়েছে, দেখেছো? ট্রাভেলড ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল বাই ট্রেন, মানে কি ট্রেনে ভ্রমণ
করেছিলাম ঢাকা টু শ্রীমঙ্গল। উই অ্যারাইভড ইন দ্য মর্নিং। অ্যারাইভড মানে কি? অ্যারাইভ মানে পৌঁছানো, আর অ্যারাইভ হচ্ছে অ্যারাইভের পাস্ট ফর্ম, তাই না? তাহলে উই অ্যারাইভড ইন দ্য মর্নিং, আমরা কখন পৌঁছেছিলাম? সকালে। সো দ্য ওয়েদার ওয়াজ নাইস, যে কারণে আবহাওয়া ছিল খুবই চমৎকার। তারপরে দেখো, উই ওয়াকড টু আওয়ার ক্যাম্প ফ্রম দ্য ট্রেন স্টেশন। আমরা কি করেছিলাম? আমাদের ক্যাম্পের দিকে হেঁটে গিয়েছিলাম, রেল লাইন থেকে, রেল স্টেশন থেকে ক্যাম্পের দিকে কি করেছিলাম? হেঁটে গিয়েছিলাম। দেয়ার ওয়্যার 10 of us and 2 leaders. সেখানে আমরা 10 জন ছিলাম এবং 2 জন আমাদের নেতা ছিল, দলনেতা ছিল, ঠিক আছে? লিডার্স মানে কি? নেতা। দেখো, 2 leaders, 2 জন দলনেতা ছিল। উই ওয়্যার আ বিগ গ্রুপ, আমরা একটি বড় দলে ছিলাম। So we didn't take any rickshaws. যে কারণে আমরা কোনো রিক্সা নিলাম না, ঠিক আছে? তারপরে দেখো, we walked together in our group. It wasn't very far. এটা বেশি দূরে ছিল না। তারপর দেখো, at the camp we cleaned up the area. এরিয়া মানে কি? আশেপাশে ক্যাম্পের যে জায়গাটা, সেই এরিয়াটা কি করলাম? ক্লিন করলাম, পরিষ্কার করলাম। set up our tents and prepare our breakfast. আমাদের তাবু কি করলাম? তাবু সেট করলাম। টেন্টস মানে হচ্ছে তাবু, আমাদের তাবুগুলো সেট করলাম। অ্যান্ড প্রিপেয়ার্ড আওয়ার ব্রেকফাস্ট, এবং আমাদের ব্রেকফাস্টও করেছিলাম। আফটার ব্রেকফাস্ট উই প্লেড গেমস উইথ কাপস ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ। সকালের নাস্তার পরে আমরা খেলাধুলা করেছিলাম উইথ কাপস অফ আদার পার্টস অফ বাংলাদেশ, মানে অন্য জায়গা থেকে বাংলাদেশের যে কাপরা এসেছিল তাদের সাথে আমরা সকালের নাস্তার পরে খেলাধুলা করেছিলাম। দেন উই হ্যাড লাঞ্চ, এরপরে আমরা দুপুরের খাবার খেয়েছিলাম। উই কুকড রাইস অ্যান্ড চিকেন, আমরা ভাত এবং মুরগি রান্না করেছিলাম। ইন দ্য আফটারনুন and evening we sang songs and recited poems. আমরা বিকালে কি করলাম? গান সঙ্গীত গেয়েছিলাম এবং কবিতা আবৃত্তি করেছিলাম। It was fun. এটা ছিল মজার। At night we slept our tents. আমরা আমাদের তাঁবুতে ঘুমিয়েছিলাম। The next day after the campuri we went to Loachara National Park. পরের দিন আফটার ক্যাম্পুরি মানে কি? ক্যাম্পুরির পরে উই ওয়েন্ট টু লোয়াচারা ন্যাশনাল পার্ক, লোয়াচারা জাতীয় উদ্যানের। লোয়াচারা ন্যাশনাল পার্ক কি? লোয়াচারা জাতীয় উদ্যান, এখানে গিয়েছিলাম। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা ছিল খুবই চমৎকার বা চমকপ্রদ, তাই না? উই টুক আ ওয়াক beside a small stream in the forest. We took walk মানে আমরা হেঁটেছিলাম beside a small stream. স্মল স্ট্রিম মানে কি? ছোট একটা জলের প্রবাহিকা, বুঝতে পেরেছ? জলের কি প্রবাহিকা, যেখান থেকে পানি প্রবাহিত হয়, সেরকম ছোট একটা ক্যানেল বা খাল, এটাকে স্ট্রিম বলা হয়।
অন দ্য ফরেস্ট, ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে দিয়ে। আওয়ার লিডার্স told us to be quiet because the animals are frightened by noise. আমাদের দলনেতা আমাদেরকে বলেছিলেন কি করতে? চুপ থাকতে। কারণ যদি নয়েজ করা হয় তাহলে বনের প্রাণীরা কি ভয় পেয়ে যাবে। We walked quietly up a small hill and suddenly we heard something in trees above our heads. আমরা শান্তভাবে হাঁটছিলাম স্মল হিল, একটা ছোট পাহাড়ের উপর থেকে। and suddenly, এবং হঠাৎ করে আমরা শুনতে পেলাম সামথিং ইন দ্য ট্রিজ অ্যাবভ আওয়ার হেডস। গাছের উপরে কিছু আছে, আমাদের মাথার উপরে কিছু আছে গাছে, তাই না? তারপরে কি দেখো, উই লুকড আপ অ্যান্ড স আ গিবন। আমরা উপরের দিকে তাকালাম এবং একটা কি গিবন মানে হচ্ছে কি বানরের, একটা বানরের মতো, হনুমানের মতো, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে ছবি দেওয়া আছে দেখো গিবনের, দেখো। ইট ওয়াজ মুভিং কুইকলি থ্রু দ্য ট্রিজ। গাছের মধ্যে থেকে এটা খুবই দ্রুত মুভ করছিল বা যাচ্ছিল, নড়াচড়া করছিল। আফটার আওয়ার ভিজিট to Lawachara National Park, we went to the Nilkantha Tea Cabin. এরপরে আমরা কোথায় গেলাম? যে নীলকণ্ঠ টি কেবিনে গেলাম লাওয়াচারা পার্কে ভ্রমণের পরে। দিস ইজ দ্য ফেমাস প্লেস টু ড্রিঙ্ক টি ইন শ্রীমঙ্গল। এটা শ্রীমঙ্গলে চা খাওয়ার জন্য খুবই বিখ্যাত একটি জায়গা। দ্য নীলকণ্ঠ টি কেবিন sells a glass of tea of different colors and flavors. নীলকণ্ঠ টি কেবিন কি করে? বিক্রি করে এক চা, যেটা হচ্ছে এক গ্লাস চা বিক্রি করে বিভিন্ন ধরনের রঙের এবং বিভিন্ন ধরনের স্বাদের। ইট ওয়াজ অ্যামেজিং। এটা ছিল চমৎকার। আই উইল নেভার ফরগেট মাই ভিজিট টু লাওয়াচারা ন্যাশনাল পার্ক। আমি কখনোই এটা ভুলতে পারবো না, এই লাওয়াচারা ন্যাশনাল পার্কে ভ্রমণের কথা। ইট ওয়াজ আ গ্রেট ডে। এটা ছিল একটি সুন্দর দিন বা চমৎকার একটা দিন। তাহলে এই কারণেই এই গল্পটার হেডিংটা কি হয়েছে? ইট ওয়াজ আ গ্রেট ডে। কারো জীবনের একটা সুন্দর দিন, যেখানে গিয়ে সে অনেক মজা করতে পেরেছিল। তাহলে তোমাদের জীবনে এরকম সুন্দর দিন আছে না? সেগুলো নিয়ে কি তোমরা লিখতে পারবে? আচ্ছা, সেগুলো নিয়ে লেখার একটা প্র্যাকটিস করবে। যাদের এরকম সুন্দর মেমোরেবল ডেজ আছে, কোথাও ঘুরতে গিয়েছো ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে, সেটার একটা আর্টিকেল তোমরা লেখার চেষ্টা করবে, ঠিক আছে? যদি লিখতে পারো সেগুলো আমরা ম্যাগাজিনে পাবলিশ করব। তাহলে তোমাদের পরবর্তী পেজ 48-এ এখানে এক্সারসাইজ দেওয়া আছে। দেখো, দ্য ক্যাম্পনি টুক প্লেস ইন, এজ এ মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে। রিড দ্য স্টোরি অ্যাগেন, গল্পটি আবার পড়ো। চুজ দ্য বেস্ট অ্যান্সার, এখান থেকে সঠিক শব্দটি তোমাকে চুজ করতে হবে। দ্য ক্যাম্পনি টুক প্লেস ইন, কোথায় বসেছিল ক্যাম্পনি বলো তো? শ্রীমঙ্গলে। আশা করি তোমরা এগুলো সবাই পারবে, যেহেতু তোমরা টেক্সটটি পড়েছো। তাহলে এই অ্যান্সারগুলো তোমরা করতে পারবে না? তাহলে সবাই খাতা বের করো, খাতা বের করে অ্যান্সারগুলো করার চেষ্টা করো। আমি দেখি কে কে অ্যান্সারগুলো করতে পারে।
লেখা শেষ, তোমার লেখা শেষ? জি স্যার। আচ্ছা, এখন আমি বলে দিব, তোমরা সবাই মিলিয়ে নিবে, ঠিক আছে? জি স্যার। দ্রুত লেখা শেষ করো, আমি বলে দিব, তোমরা মিলিয়ে নিবে। দেখো আমি বলে দিচ্ছি, দ্য ক্যাম্পুরি টুক প্লেস ইন, কোথায় হবে এটা বলো তো? শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে হয়েছিল না? তাহলে শ্রীমঙ্গল লিখবো, এখানে সি নাম্বারে অ্যান্সারটা রয়েছে। দ্য কাপস ওয়েন্ট টু ঢাকা টু শ্রীমঙ্গল বাই বাস, বাই ট্রেন, বাই রিক্সা, বাই কার, কি হবে? বাই ট্রেন। অ্যাট দ্য ক্যাম্পুরি দ্য কাপস ফার্স্ট at lunch played a game, sang song, cleaned up the area. Cleaned up the area. In the Loachar National Park, the cub shows a gibbon above their heads in a tree, colorful birds drinking from a stream. Some কোনটা হবে বলো তো? A gibbon above heads in the tree. The Nilkonto tea cabin had Glasses of tea of different colors and flavors. Very good. তাহলে তোমরা সব পেরেছো, তাই তো? জি স্যার। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে, দেখো এখানে ইউনিট 21 লেসন 6-7 থিঙ্ক অ্যাবাউট আ গ্রেট ডে ইউ হ্যাড। তোমার নিজের একটা গ্রেট ডে সম্পর্কে ভাবো। অ্যান্সার ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার এক্সারসাইজ বুকে অ্যান্সার করো। হোয়াট ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? হোয়েন ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কবে গিয়েছিলে, কখন গিয়েছিলে? হাউ ডিড ইউ গো উইথ, কার সাথে গিয়েছিলে? হাউ ডিড ইউ গেট দেয়ার, কীভাবে গিয়েছিলে? হোয়াট ডিড ইউ ডু দেয়ার, কী করেছিলে সেখানে? হোয়াট ডিড ইউ সি, কী দেখেছিলে? ডিড ইউ ইট অর ড্রিঙ্ক সামথিং দেয়ার, সেখানে কিছু খেয়েছিলে অথবা পান করেছিলে? ইফ সো হোয়াট, যদি হয় তাহলে সেটা কি? তাহলে তোমরা এটা লিখতে পারবে না? তাহলে এটার অ্যান্সার তোমরা করে নিয়ে আসবে তোমাদের নিজের ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।